চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ ১৮ জেলে। নিখোঁজ জেলেরা প্রাকৃতিক দুর্যোগের শিকার নাকি জলদস্যুদের কবলে পড়েছে তা কেউ জানে না। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজদের পরিবার। কক্সবাজারের রাজমিস্ত্রি হেলাল প্রথমবারের মতো গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ। ছেলের সন্ধান পেতে নাতিদের নিয়ে চট্টগ্রামের নৌথানায় এসেছেন হেলালের বাবা। আমার ছেলের দুটো বাচ্চা আছে, ছোট ছোট, সেই জন্য আমার ছেলেটা চাই স্যার। ছেলেটা কান্না করলে আমার কান্না রাখতে পারি না। গত 13 সেপ্টেম্বর রাতে নতুন ফিশারি ঘাট থেকে মাছ ধরার ট্রলার FB খাজা আজমির নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেয় 18 মাঝিমাল্লা। সঙ্গে ছিলেন বোট মালিক আলী আকবরও। বারবার লোকসানে পড়া আলী আকবর সাগরে গিয়ে বোটসহ নিজেই নিখোঁজ। ওই রাতে স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে থাকা মাঝিমাল্লাদের সাথেও। আমাদের কাছে বারবার খবর জিম্মি করা হয়েছে, বন্দি করা হয়েছে, কিন্তু এটার কোনো সত্য প্রমাণ পাই নাই। আমাদের থেকে আরো টাকা নিয়ে চলে গেছে, 25,000 টাকার মধ্যে নিয়ে চলে গেছে। ছেলে বউ অন্য বসনযোগ্য বাচ্চা আছে, আমি ছেলে চাই। জ্বরের কবলে পড়ে, ডাকাতের কবলে পড়ে মাস ফেলে কিছু লাশ হলে সাগর পাশে। এখন এই মানুষের কোনো হদিস পাচ্ছি না, এটা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছি। নিখোঁজ জেলেদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে জানিয়েছে পুলিশ। সর্বোচ্চ চেষ্টা করবো, মানবিকভাবে চেষ্টা করবো যে তারা যাতে পাওয়া যায়, তাদের সন্ধান পাওয়া যায়। তাদের সন্ধান পাওয়া গেলে কোস্টগার্ড কেন, যে কোনো বাহিনী নিয়ে আমরা উদ্ধার করবো আর কি। জীবিকার সন্ধানে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তি অনেক পরিবারে একমাত্র উপার্জনক্ষম। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।